একদিন সকালবেলা আমাদের ছোট্ট বন্ধু খরগোশ পিঠে একটা ঝুড়ি বেঁধে গাজর তুলছিল। খরগোশটা কিন্তু ভীষণ ভালো মানুষ, একদম গোবেচারা। আহারে, হঠাৎ সেখানে হাজির হল সাসপেন্সিভ বস, বনের সব থেকে দুষ্টু মিস্টার শিয়াল। শিয়াল মামা চোখে কালো চশমা আর গলায় মাফলার পেঁচিয়ে ভাব নিয়ে এলো। কি স্টাইল রে বাবা! শিয়াল গাজরগুলো দেখে জিভ দিয়ে জল মুছল, তারপর চালাকি করে বলল, আহা, কি লাল লাল গাজর! এই গাজরগুলো তো বনের রাজা বাঘ মামার জন্য আমি খুঁজছিলাম। দাও দাও, ওগুলো আমাকেই দাও। ওহ, আমি জানতাম না। নিন মিস্টার শিয়াল, সব নিয়ে যান। শিয়াল তো মনে মনে খুব খুশি। বোকা বানালাম। সে ভাবল আজকের নাশতাটা জম্পেশ হবে। কিন্তু ঠিক তখনই ড্রামাটিক পজ। গাছপালা নড়ে উঠল। হলুম! কালো কোট আর টাই পরে বনের রাজা বাঘ সেখানে এসে হাজির। এই শিয়াল, তুমি আমার নাম ভাঙিয়ে গাজর নিচ্ছ? আমি কি তোমাকে গাজর আনতে বলেছি? ব্যাস, শিয়ালের জারিজুরি শেষ। ধপ্পাস! সে ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগল। মিথ্যা বলতে গিয়ে তার দাঁত কপাটি লেগে গেল। না না, মানে মহারাজ, আমি তো চেক করছিলাম গাজরগুলো ভালো কিনা। মিথ্যুক কোথাকার! তখন আমাদের ছোট্ট খরগোশ সাহস করে এগিয়ে এলো। মহারাজ, ও মিথ্যে বলছে। ও আপনার ভয় দেখিয়ে আমার সব গাজর নিয়ে নিচ্ছিল। বাঘ শিয়ালের দিকে এমনভাবে তাকালো যে শিয়াল মামা প্রায় কেঁদেই দিল। ঈশ্বর! শিয়াল, মিথ্যে বলা আর অন্যকে ঠকানো খুব পচা কাজ। আর খরগোশ, তুমি সত্যি বলেছ, তাই তুমি আমার বন্ধু। শিয়াল কান ধরে বলল, আর কোনো দিন মিথ্যে বলবো না। শিয়াল, তোমার শাস্তি হলো এই সব গাজর নিয়ে আমার বাড়ি যাবে আর নিজের হাতে রান্না করে আমাকে আর খরগোশকে গাজরের হালুয়া খাওয়াবে। শিয়ালের মুখটা তখন দেখার মতো হলো। লোভী শিয়াল এখন রাঁধুনি শিয়াল। খরগোশ আর বাঘ মিলে শিয়ালের হাতের গাজরের হালুয়া খেল, আর শিয়াল বেচারা ঘাম মুছতে মুছতে হালুয়া রাঁধল। তাই বন্ধুরা, মনে রেখো, লোভ করলে আর মিথ্যে বললে শেষে কিন্তু নিজেকেই পচতাতে হয়।